ছোটবেলায় যখন কলেজ ফাংশনে যেতে চাইতাম বাড়ি থেকে এমনভাবে ভয় দিত যেন কলেজ ফাংশনে মেয়ে ধরারা আসে আর এত মেয়ের ভিতরে আমাকেই যেন তারা কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। এই ভয় দেখিয়ে দেখিয়ে স্কুল জীবন কলেজ জীবন পার হয়ে গেছে, তবুও আমি কখনো কলেজ ফাংশনে আসিনি। বাট এই বছর ভাগ্নি আর ভাইয়ের আবদারে চাইলাম যে ওদের প্রোটেকশন করার জন্য আমি ওদেরকে নিয়ে যাই কলেজ ফাংশনে। একটা টাইম আমাকে বাড়ি থেকে কোথাও বের হতে দিত না, আর এখন আমাকে ঠেলে ঠেলে বাড়ি থেকে বাইরে বার করে দেয়। তবে প্রত্যেক দিন এত জার্নি করে ঘোরাঘুরি করতে করতে এখন আর আমার একদমই ভালো লাগে না বাড়ির বাইরে যেতে। আর আমাদের এখানে তো প্রত্যেক মাসে কোনো না কোনো অনুষ্ঠান কনসার্ট মেলা লেগেই থাকে, বাট আমার ভালো লাগে না এত জায়গায় ঘুরতে। বাট যেহেতু বছরের প্রথম দিন, আর বছরের প্রথম দিন যদি ভালো কাটে তাহলে বলে বছরের প্রত্যেকটা দিনই ভালো যায়, তাই সবাইকে নিয়ে চলে আসলাম কলেজের ফাংশানে। ভাই বলেছিল কলেজের ফাংশানে বলে ফসিলস আসবে, তাই সবাই এত সেজে গুজে পার্ট দেখিয়ে চলে এসেছি। বাট এসে দেখি কোথায় ফসিল, এ তো সেই সেই ছেলেটা। সো সুপ্রদীপের সাথে আমার ফার্স্ট দেখা হয় দিদি নাম্বার অনের মেকআপ রুমে। আমার মেকআপ আর ওর মেকআপ একই সাথে মেকআপ রুমে করানো হচ্ছিল। তো ওর সাথে কথা বলেছিলাম, ওর মনে কিন্তু একদমই অহংকার ছিল না। বেশ ভালো ছেলেটা, এত ফেমাস হওয়ার পরেও একদমই অহংকার নেই। এছাড়া টুকটাক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে কথা হয়, বাট আমি কখনোই ভাবতে পারিনি যে ও এখানে আসবে। আগে জানলে খুব ভালো হতো, সামনাসামনি আবার একটু কথা বা দেখা হতো। আমরা ফাংশনে বেশি টাইম ছিলাম না, ওই ৩-৪টার মতন গান শুনেছিলাম। তো সুপ্রদীপ যখন গান গাইতে উঠলো তার আগে দুজন গান গাচ্ছিল, যদিও সেটা শুনিনি, জাস্ট পিকচার বা ভিডিও করতেই আমরা ব্যস্ত ছিলাম। তারপরে যখন সুপ্রদীপ উঠলো তখন আমরা চলে গেলাম, তারপরে গান শুনলাম। বাট গানগুলো যেন একটু কেমন কেমন ছিল, অতটা ডান্স উঠছিলও না, তাই আমার একদমই ভালো লাগছিল না। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু চারপাশে ছেলে একদম ভরে গেছে। এমনিতেই কুয়াশায় চারপাশটা ভরে যায় শীতকালে, তার উপরে এই ছেলেপেলে এত পরিমাণে সিগারেট খেয়ে উপরে ধোঁয়া ছাড়ছে, একদম মানে পরিবেশটা বিষাক্ত হয়ে গেছিল। সন্ধ্যা হওয়ার সাথে এত ছেলেপেলে দেখে সত্যিই আমার একটু ভয় করছিল, তাই তাড়াতাড়ি ভাগ্নিগুলোকে নিয়ে চলে আসলাম। কারণ কি আমার ছোট ছোট ভাগ্নির কিছু হলে লাস্টে আমারই দায় দিতে হবে। আর এর উপরে এই সিগারেটের গন্ধ আমার একদমই সহ্য হয় না। এরপরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। যদিও এই রেস্টুরেন্টে আমি অনেকবার এসেছি, এখন একটু ডেকোরেশনটা চেঞ্জ করেছে। আর মেনু কার্ডটাও কিন্তু অনেক ভালো করেছে, মানে নামের সাইডে প্রত্যেকটা খাবারের পিকচার রয়েছে। মাঝে মাঝে কিছু কিছু রেস্টুরেন্টে যাই যেখানে অনেক ইউনিক ইউনিক নাম থাকে, বাট যে নামগুলো আমি আগে কখনো শুনিনি। তাই আমি ভাবতাম যে এই খাবারগুলো কেমন হবে, পরে অর্ডার করে দেখি যে একদম ফালতু খাবার। আগে এই প্রবলেমগুলো আমার বেশি হতো, বাট এখন তো গুগলে সার্চ করলেই সব কিছু পাওয়া যায়। আর সবসময় এক খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগে না, মাঝে মাঝে আমার একটু ইউনিক কিছু ট্রাই করতে বেশ ভালো লাগে। বাট ইউনিক কিছু আমি যদি গুগল সার্চ না করে ট্রাই করি তখনই আমি আফসোস করি যে কি ফালতু খাবার আমি অর্ডার করলাম। সো গাইস, এইভাবে আমি আমার ফার্স্ট জানুয়ারিটা সেলিব্রেশন করলাম। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর তোমাদের সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।